হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। এই ব্যক্তি ওভার থিঙ্কিং করছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি কোনো একটা বিষয় নিয়ে, একাধিকও হতে পারে, যে ওভার থিঙ্কিং করছে, প্রচুর গভীরভাবে বিষয়টিকে ভাবছে। আমি দেখব যে এই ব্যক্তির দুটো দিক কিন্তু ক্লিয়ার। একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে 9 অফ পেন্টাকল। হয়তো তার কোনো কেরিয়ারের বা টাকা পয়সা রিলেটেড বিষয় অথবা রিলেশনশিপ, এই দুটো বিষয় নিয়ে ভাবছে। আমি দুটো বিষয় দেখে নিচ্ছি যে কি কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি দুটো দিকের মধ্যে কোনটি সব থেকে বেশি ভাবনা চিন্তা করছে। এক হচ্ছে লাভ আর একটা হচ্ছে কেরিয়ার। লাভের ক্ষেত্রে নিউ বিগিনিংয়ের জন্য ভাবনা চিন্তা করছে। কেরিয়ারের ক্ষেত্রে কিছু একটা বিপজ্জনক সময় চলছে এই ব্যক্তির। টাকা পয়সা রিলেটেড বিষয়, কেরিয়ারে কোনো চাপ হয়তো, বা হচ্ছে তার বিজনেস যদি করে কোনো টাকা পয়সা নিয়ে প্রচুর প্রেশার চলছে, বা হতে পারে তার ফ্যামিলিতে টাকা পয়সার কোনো ঘাটতি, অর্থনৈতিক দিক দিয়ে একটা ড্যামেজ তৈরি হয়েছে এই ব্যক্তির জীবনে। আর রিলেশনশিপে একটা নিউ বিগিনিং চাইছে, নতুন করে আবার হয় কেউ তার লাইফে আসুক অথবা পুরনো কোনো সম্পর্ক এই ব্যক্তি চাইছে আবার রিকভার হয়ে যাক যদি কিছু খারাপ হয়েছে। আমি দেখে নেব ফ্রেন্ড যে এই ব্যক্তি রিলেশনশিপে যে নিউ বিগিনিং কীভাবে চাইছে, কি ব্যাপার, কার সঙ্গে চাইছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নিউ বিগিনিং চাইছে রিলেশনশিপে, সেটা কার সঙ্গে, সেই ব্যক্তিটি কে। সেই ব্যক্তিটির সঙ্গে তোমার প্রিয় মানুষটি পুরো ডেভিলের মতো আচরণ করেছে বা পুরোপুরিভাবে তার সঙ্গে খারাপ করে দিয়েছে, এবং অন্য কোনো ব্যক্তির সঙ্গে এই ব্যক্তি কোয়ালিটি টাইম কাটিয়েছে। থার্ড পার্টি এখানে ভালোভাবেই বুঝে যাও ফ্রেন্ড যে থার্ড পার্টি এখানে স্ট্রং ইনভলভ রয়েছে। এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটি কোনো লাভার্সে অথবা তোমার আদার্স কোনো থার্ড পার্টি, ফ্যামিলি, ফ্রেন্ড, কেউ না কেউ থার্ড পার্টি রয়েছে, যে কারণে সম্পর্ক ওই ব্যক্তির সঙ্গে খারাপ করেছে। কারণ থার্ড পার্টির সঙ্গে ব্যক্তি কোয়ালিটি টাইম কাটিয়েছে এবং পুরো নেগেটিভ করে দিয়েছে। ওই জায়গাতে নিউ বিগিনিং চাইছে, আবার পুনরায় শুরু। এখানে 9 অফ পেন্টাকেল, আবার পুনরায় শুরু চাইছে ওই জায়গা, নিউ বিগিনিং চাইছে। যে ব্যক্তির সঙ্গে সম্পর্ক ড্যামেজ করেছে কোনো থার্ড পার্টিকে কেন্দ্র করে, ব্যালেন্স চাইছে ওই সম্পর্কে, এবং হচ্ছে সেই ব্যক্তির সঙ্গে কুইন অফ কাপস, একটা ব্যালেন্সের এবং সিদ্ধাতওয়ালা পেয়ার, সেই সম্পর্কেই চাইছে। কারণ তোমাকে ফ্রেন্ড নিউ, যে তুমি একটা ভার্সন নিজের আপডেট করেছো, তোমার এই পরিবর্তনকে এই ব্যক্তি কিন্তু অনেকটা অবাক হয়ে যাচ্ছে যে কিভাবে তুমি নিজেকে বদলালে। তুমি এখন প্রায় তোমরা সেলফ লাভে রয়েছো। এই জায়গাতে নিউ বিগিনিংয়ের জন্য ভাবছে তোমার প্রিয় মানুষটি। কোনো থার্ড পার্টির জন্য তোমাকে অনেক আঘাত দিয়েছে, অনেক কাঁদিয়েছে এই ব্যক্তি, থার্ড পার্টির জন্য অনেক কাঁদিয়েছে, বুঝতে পেরেছ। ব্যালেন্স করতে চাইছে সম্পর্কে, এবং যে কোনো উপায়ে সম্পর্কে একটা সুন্দর সময় আসুক। তোমার পরিবর্তনে এই ব্যক্তি কিন্তু অবাক হয়ে গিয়েছে। এই চেঞ্জ জীবনে আনা তার জন্য জরুরি। মানুষ চেঞ্জেই তো ভাবতে বাধ্য হয় যে এই মানুষটা বদলে গেল কি করে, আমাকে বিনা খুশিতে আছে কি করে। এই জিনিসটা হজম হয় না অনেকের, তখন আবার ছুটে আসে, কি হলো দেখি, কেন আমাকে বিনা এই ব্যক্তি ভালো রয়েছে, কি পরিবর্তন তার জীবনে চলে এলো, কি সে অ্যাচিভ করে নিয়েছে, বহু কিছু ব্যাপার থাকে, হ্যাঁ না ফ্রেন্ড। তোমার সঙ্গে প্রচুর খারাপ করেছে ফ্রেন্ড, ওই জায়গাতে তোমার সঙ্গে নিউ বিগিনিং চাই। এবার তার যে অর্থনৈতিক ঘাটাটি কী হয়েছে আমি দেখে নিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষের জীবনে অর্থনৈতিক দিক দিয়ে কী সংকট চলছে। টাওয়ার মানে বুঝতে পারছো একটা বড় মাপের ঘাটতি, বড় মাপের একটা ঘাটতির সম্মুখীন হয়েছে এই ব্যক্তি।
অবশ্যই ফ্রেন্ড, অর্থনৈতিক দিক দিয়ে ব্যক্তির হয় জব চলে গিয়েছে অথবা বিজনেসে বড় কোনো ঘাটতি, তাকে মোটামুটি প্লেস চেঞ্জ করতে হতে পারে, বা এতটাই ঘাটতি যেটা রিকভার করা মুশকিল। এবং হতে পারে পরিবারের কারোর যদি অর্থনৈতিক ঘাটতি হয় তো সেটা কিন্তু বড় মাপের। বুঝতে পেরেছো ফ্রেন্ড? সেটা কিন্তু বড় মাপের ঘাটতি। সম্ভাবনা বেশি ব্যক্তির পরিবারে অর্থনৈতিক কোনো ঘাটতি সম্ভাবনাটা বেশি। জব যদিও রয়েছে বা বিজনেসে যদি থাকেই ব্যক্তি বা স্টাডি করে, তবে পরিবারে অর্থনৈতিক বড় একটা ঘাটতির সম্মুখীন 10 অফ পেন্টাকেল। এই ব্যক্তির অর্থনৈতিক ঘাটতিটা কিন্তু ফ্যামিলিতে, যেটা নিয়ে ব্যক্তি দুশ্চিন্তা করে যাচ্ছে, একদম ডেভিল, বেশ সংকট। আর কারোর কাছ থেকে ব্যক্তি হেল্প চাইছে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, কারোর কাছ থেকে অর্থনৈতিক দিক দিয়ে ঘাটতিটা ফিল আপ করার জন্য হেল্প চাইছে এবং এই সিচুয়েশানটাকে রিকভার করার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি, এবং তার ফ্রেন্ড বা আশপাশের রিলেটিভ, এদের কাছ থেকে এই ব্যক্তি কিন্তু হেল্প চাইছে। বুঝতে পেরেছো? এই দুটো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তার মধ্যে, কিন্তু কোনোটাই এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। দুটো বিষয় একদম ক্লিয়ার ফ্রেন্ড, যে এই ব্যক্তি অর্থনৈতিক ঘাটতি এবং সম্পর্কের নিউ বিগিনিং, এই দুটো বিষয় নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করছে, ওভার থিঙ্কিং করছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। এস অফ ওয়ান্স, এই ব্যক্তির লাভ নিয়ে সবথেকে বেশি ভাবনা। এই ব্যক্তির পরিবারের যা হচ্ছে সেটার থেকে লাভকে নিয়ে ভাবনা বেশি, রিলেশনশিপকে নিয়ে ভাবনা বেশি। কারণ এই ব্যক্তি চাইছে যে লাভ যে তোমার সঙ্গে রয়েছে বা তোমার সঙ্গে সম্পর্ক ঠিক করে নেওয়া উচিত। তুমি যদি টাকা পয়সার দিক দিয়ে এই মানুষটিকে অনেক বেশি হেল্প করেছো, তো এই বিষয়টিও সে ভাবছে যে তুমি পারো হয়তো এই ব্যক্তিকে এই জায়গা থেকে বের করে আনতে। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, টাকা পয়সা যদি ব্যক্তিকে দিয়ে থাকো তো এই ব্যক্তি ওই স্বার্থে আবার তোমার কাছে আসতে পারে। কারণ এই ব্যক্তি সব জায়গায় ট্রাই করছে এই ঘাটতিকে ফিল আপ করার জন্য। ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে তোমার প্রিয় মানুষটি, এবং তোমার কাছে হেল্প চাইতে আসতে পারে এই ব্যক্তি। আর সম্পর্ক তার জন্য তার মনে হচ্ছে যে এই ব্যক্তি তো সব কিছু আমাকে হেল্প করতে পারে, তো এর সঙ্গে থাকা ভালো। কারণ সম্পর্কে নিউ বিগিনিংয়ের কথাও ভাবছে, সঙ্গে তার অর্থনৈতিক দিকের কথাটাও ভাবছে। এই ব্যক্তি প্রচুর স্বার্থপর প্রকৃতির। হয়তো শুনতে খারাপ লাগতে পারে ফ্রেন্ড, আজকে যে রিডিং ফ্রেন্ড তোমাদের সবথেকে বেশি রেজুনেট করবে যদি তোমার প্রিয় মানুষটি ফ্যামিলি থার্ড পার্টি থাকে, লাভার্সের থেকে ফ্যামিলি থার্ড পার্টি থাকে, তো আজকের রিডিং তোমার জন্য। পরিবারের কারোর না কারোর একটা অর্থনৈতিক ঘাটতি বা এই ব্যক্তির জীবনে হতে পারে, যার জন্য এই ব্যক্তি ফিরবে এবং চাইছে যে একটা কোয়ালিটি টাইম কাটাতে, তোমার দুজনে একসাথে থাকো। একটা ভালো মুহূর্ত এই ব্যক্তি কাটাতে চাইছে বা সময় কাটাতে যায়, বা তোমাকে নিয়ে নতুন করে শুরু করতে চাইছে নিজের স্বার্থে। কারণ এই ব্যক্তি দেখতে পাচ্ছে তুমি পুরো বদলে গিয়েছো। এই সময় তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, তোমার প্রিয় মানুষটি আজকের দিনে এমনই তার কিন্তু ভাবনা চিন্তা, তো এই ব্যক্তির কিন্তু মন মস্তিষ্কে চলছে দুটো বিষয় আসার জন্যে এই ব্যক্তি পুনরায় তোমাকে নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে। এবং তোমার পরিবর্তন, তুমি আর হয়তো ব্যক্তিকে পাত্তা দিচ্ছ না, বা কোনোভাবে তুমি এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছই না, নো কন্ট্যাক্টে নিজেকে রেখেছ, বা এই ব্যক্তির এই সেপারেশনকে তুমি মেনে নিয়েছো যে যা হবে হবে, চলে গিয়েছে বা পাত্তা দিচ্ছে না, বা কোনোভাবে সম্পর্কতে কোনো লেনাদেনা রাখছে না, তো আমিও আর নয়, আর আমিও এর পিছু পিছু দৌড়াবো না। তুমি সেলফ লাভে যারা চলে এসেছো, অন্তত পুরোপুরি সেলফ লাভে যারা তোমরা চলে এসেছে, তোমাদের কিন্তু আজকে সবথেকে বেশি ম্যাচ করাবে। এবং ফ্যামিলি এনার্জি যদি থাকে ফ্রেন্ড, তো আজকে রিডিং তোমার জন্য। এই ব্যক্তি এইটিই করেছিল, থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়ে তোমাকে বহু সময় হার্টব্রেক দিয়েছে, ওয়েটিংয়েও রেখেছে অনেক সময়। লাভার্স কেউ যদি না হয়, কোনো ফ্যামিলি এনার্জি এখানে স্ট্রং, কোনো ফিমেল ব্যক্তি হতে পারে ফ্রেন্ড, যেখানে এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে চলে গিয়েছিল বা প্রায়োরিটি দিয়েছিল, এতটাই প্রায়োরিটি দিয়েছিল যে তোমাকে পর্যন্ত ত্যাগ করে দিয়েছে। বুঝতে পেরেছ? এই ব্যক্তি একমুখ হয়ে চলে গিয়েছিল তোমাকে ওয়েটিংয়ে রেখে দিয়ে, যে তুমি দাঁড়াও আমি আসছি। এই ব্যক্তি কোনো সময় ক্লিয়ার করেনি, আজও ঝুলিয়ে রেখেছে যে তুমি থাকো, ওয়েট করো, আমি আসছি। কিংবা হয়তো কোনো সময় জুড়ে যেত সম্পর্ক, আবার এমন বিহেভ করতো যেন সে থাকতেই চাইছে না। এমন একটা অস্বস্তি রকম পরিবেশ তোমার সম্পর্কের মাঝে ব্যক্তি ক্রিয়েট করেছিল দীর্ঘ সময়।
দীর্ঘ সময় করেছিল এবং একটা সময় গিয়ে ওই ব্যক্তি ধীরে ধীরে কাট অফ করে নেয়। এই কারণে দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি সামনে এসে বলার তার সাহস থাকলে তো, সৎ মানুষ যদি না চাইছে ডাইরেক্ট বলে দেবে যে বাবা আমি পারছি না তোমার সঙ্গে থাকতে, তুমি আমাকে ভুল বুঝো না। কিন্তু যে ব্যক্তি অসৎ প্রকৃতির হয় সে সবসময় যেন ড্রামা করতে থাকবে, সে তোমার ইমোশানকে নিয়ে খেলতে থাকবে, সে জেনে বুঝে প্ল্যান করে তোমাকে ফাঁসাবে, তোমাকে ওয়েটিংয়ে ফেলে রাখবে। কারণ ওই ব্যক্তি অন্য কোথাও হয়তো সেইভাবে মানুষকে কাউকে পাচ্ছে না, বা তার তোমার কাছে কোনো না কোনো ফায়দা রয়েছে, তোমাকে বামে ঝুলে রাখবে, অন্য কারোর সঙ্গে ডানে মজমস্তি করবে। এমন কিছু প্রকৃতির মানুষ থাকে। তুমি না ওই ব্যক্তির মধ্যে মানে তার মনের মধ্যে তুমি রয়েছো, না তোমাকে মন থেকে তাকে বের করতে দেবে। মানে এমন কন্ডিশনে তোমাকে ফাঁসিয়ে দিবে যে দীর্ঘ সময় তুমি ডিপ্রেস হয়েছিলে বা এই সিচুয়েশানকে তুমি ফেস করে নিয়েছো। এরা ভাবে যে আমি ইমানদার মানুষ, এমন কিছু পরিস্থিতি ক্রিয়েট করবে যে তুমি বাধ্য হয়ে ছেড়ে দেবে। তখন ওই ব্যক্তি একটা সময় তোমাকে আঙুল তুলে বলবে যে তুমি তো থাকতে পারোনি। অথচ এই ব্যক্তি যে যাতে না থাকতে পারো সব রকম যে প্রয়াস করে দিয়েছে সেটা সে মানবে না। তার কি মনে হয় যে তোমার কাছে যেটাই দেখাবো ওটাই সৎ। কিন্তু ইউনিভার্স যে তোমার নিয়তকে দেখছে, তোমার নিয়ত যে কীরকম সেটাকেই যে দেখছে, এরা সবাই ভুলিয়ে যায় যে তুমি কীভাবে ধোঁকাধারি করছো, কীভাবে নেগেটিভিটি ক্রিয়েট করছো একটা মানুষের জীবনে, বরবাদ কীভাবে করছো। ওরা ভাবে যে কেউ দেখার নেই, কিন্তু ইউনিভার্সে সব কিছু দেখতে পায়, সব কিছু বুঝতে পারে। সময় লাগে ফ্রেন্ড। তোমরা অনেক সময় বলো যে কবে সাজা পাবে এই ব্যক্তি, বেশ তো বিন্দাস রয়েছে। 16 কলা পূরণ হতে সময় দাও ফ্রেন্ড। হয়তো 12-13তে চলছে, হ্যাঁ না? 16 কলা পূরণ হলে কারোর ক্ষমতা নেই এই ব্যক্তিগুলোকে, অন্যায়কারীকে বাঁচানোর। ইউনিভার্স কোনোদিন ক্ষমা করে না, মাফ করবে না, ভোগাবেই ভোগাবে, কিছু করার নেই। সময় লাগে কিন্তু ভোগাবে। আর এই যে জিনিসটা তোমার সঙ্গে করেছে, হয়তো তুমি বাধ্য হয়ে সরে গিয়েছো বা ডিসিশান নিয়েছো, কিংবা এই ব্যক্তিকে বলে দিয়েছো তুমি চলে যাও। এই যে নো কন্ট্যাক্ট সেপারেশান হয়তো পরিস্থিতির চাপে তুমি মেনেছো, বাট আজও পর্যন্ত এই ব্যক্তিকে মন থেকে ভুলতে পারছো না। এই ব্যক্তি নিজেকে সৎ ইমানদার সাজিয়ে রেখেছে যে আমার তো কোনো দোষ নেই, আমি তো এমন, তুমি ভালো নও, তুমি এ নও, তুমি সে নও। তোমার দিকে এই ব্যক্তি বারবার আঙুল তুলেছে। আজকে থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়েছে, আর আজকে নিজেই ওভার থিঙ্কিং ফেসে। কারণ ওই থার্ড পার্টি এখন আর সাথে নেই, এই ব্যক্তির ডিস্টেন্সে রয়েছে, বা যদিও থাকে ডিটাচে। চান্স কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে আজ সকালে ফ্রেন্ড? চার্মস তো বলছে অনেক কিছু ফ্রেন্ড। এই ব্যক্তির মানে তোমাদের সম্পর্কের মাঝে গ্রোথ হচ্ছে, কিছু ব্লকেজ ছিল রিমুভ হয়েছে, ব্লকেজ কিছু রিমুভ হয়েছে, অ্যানাউন্স হয়েছে কিছু। ইউনিভার্স হয়তো জাজমেন্ট করেছে তোমার জন্য, যে এই ব্যক্তি যে অন্যায় করেছিল তার জন্য এই ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে তুমি কত পরিমাণ অন্যায় করেছো, সেটিকে দ্রুত রিকভার করো। হয়তো এই ব্যক্তিকে সময় দিচ্ছে ইউনিভার্স। তুমি তার জীবনে একটা আলাদা কোনো স্পেশাল মানুষ, কি এমন তোমার কিরদার অ্যাকচুয়ালি এই ব্যক্তিকে ভাবিয়েছে তোমাকে নিয়ে, যে তুমি কি করে এত কিছু সামলে নিলে, আর এখনও বা কী করে নিজেকে ঠিক রেখেছো, এতটা কি করে নিজেকে বদলালে। এই জিনিসটা এই ব্যক্তিকে ভাবাচ্ছে। কারণ এই ব্যক্তি কিন্তু অনেক মানুষের সঙ্গে এইসব কিছু করেছে, বা এক্সপিরিয়েন্স কোনো মানুষ নিজে মানসিকতা নিয়ে, মানুষজনকে নিয়ে এই ব্যক্তির কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে। তোমাদের অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড ইউনিয়ন হতে চলেছে, এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে, এই জন্য এত গভীরভাবে ভাবনা। একটা কিছু ড্রামা এই ব্যক্তির জীবনে এখনও লাগাতার চলছে, ড্রামা লাগাতার চলছে এই ব্যক্তির। আর কোনো কিছুই নেই, মানে কোনো যে অ্যাচিভ করবে কি লাইফে গ্রোথ, এসব নেই। দুটো বিষয় নিয়ে ব্যক্তি ওভার থিঙ্কিং করে যাচ্ছে প্রচুর। আজকের সকালে এই ব্যক্তি কিন্তু এই দুটো নিয়ে, অর্থনৈতিক সংকট, হয়তো তোমরা নো কন্ট্যাক্টে বা সেপারেশনে যারা রয়েছে অনেকে হয়তো খবর পাবে না, কিন্তু অনেকেই হয়তো অপন সিচুয়েশানে বা কোনো কারণে পাশাপাশি যদি থাকো তো জানতে পারবে যে এই ব্যক্তির পরিবারের কোনো সমস্যা চলছে, অথবা এই ব্যক্তির অর্থনৈতিক সমস্যা এই পরিবারে চলছে। যাদের ক্ষেত্রে সবথেকে বেশি, আবারও বলছি, রেজোনেট করবে তোমাদের পরিবারের কোনো ইস্যু যদি থাকে, এই ব্যক্তি সেই জায়গাতে এমনটি করেছে আর আজকে নিজেই ফেঁসে গিয়েছে। আরও কি চলছে? একদম ফ্যামিলি অবশ্যই পারিবারিক দিক দিয়ে 9 অফ পেন্টাকেল, এখানে 10 অফ পেন্টাকেল। ফ্যামিলি
ফ্যামিলিতে ঘাটতি, অর্থনৈতিক, জব বিজনেস রিলেটেড বিষয় নিয়েও পরিবারে অশান্তি এরকম কিন্তু। আর আজকের রিডিং অবশ্যই ফ্যামিলি। এই ব্যক্তি চাইছে তোমাকে পুনরায় সব কিছু বুঝিয়ে আবার ঠিক করে নিতে। তার মনে হয় যে তুমি পারো হেল্প করতে, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো। তুমি তার জীবনে যতদিন ছিলে এই ব্যক্তির দারিদ্রতা বলে কিছু ছিল না। তুমি যা সরে গিয়েছো এই ব্যক্তির জীবনে বহু জায়গায় ঘাটতির সম্মুখীন হতে হয়েছে, বা এই ব্যক্তির পরিবারকে তুমি তোমার এই যে প্রিয় মানুষটি ম্যারিড আনম্যারিড, তোমার হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, হয়তো লাকি চার্মের মতো এই ব্যক্তির জীবনে তুমি দীর্ঘ সময় ছিলে, যেটা এই ব্যক্তি কদর বুঝেনি। এখন নো কন্ট্যাক্ট সেপারেশনে এই ব্যক্তি কিছুটা হলে রিয়েলাইজ করতে পারছে। সম্পর্ক শান হারমোনিয়াস ইউনিয়ন চাইছে সম্পর্কে, আবার পুনরায় সব কিছু ঠিক করে নিতেছে, যে একটা কোয়ালিটি টাইম কাটাতে চাই তোমার প্রিয় মানুষটি। অনেকখানি পজিটিভ ফ্রেন্ড, অনেকখানি পজিটিভ। তুমি যে চেঞ্জ হয়ে গিয়েছো সেটার জন্য এই ব্যক্তি কিন্তু খোঁজ খবর নিয়েছে বা নিচ্ছেও, তার জন্য এই ব্যক্তি জানতে পেরেছে এই ব্যক্তি আসতে চায় কিন্তু সাহস পাচ্ছে না তোমার কাছে আসতে। দূরে রয়েছে, ভাবনা চিন্তা করছে, কিন্তু সাহস কুলাচ্ছে না এই ব্যক্তি তোমার কাছে এসে কিছু বলার মতো। একদম দূর থেকেই তোমার উপর নজর রেখেছে, সেকেন্ডবার চান্স চাইছে তোমার কাছে। তোমাদের এই কারণেই ব্যক্তি থার্ড পার্টিতে পুরোপুরি প্রায়োরিটি দিয়ে চলে গিয়েছিল, তাই দ্বিতীয়বার হয়তো তোমার কাছে এই ব্যক্তি আসবে এবং আবারও চান্স চাইবে যে দ্বিতীয়বার আমাকে সুযোগ দেওয়া হোক। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখব যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে, কী চলছে আজ সকালে। তুমি জাস্টিস চাও। তোমরা অনেকে প্রচুর পেন পেয়েছো এই মানুষটির কাছে, তার পরিবারের কাছ থেকে। তো জাস্টিস চাও যে আমি আর কিছু চাই না, আমার মানসিকতার দিক দিয়ে পুরো ভেঙে ফেলেছে। এক কথায় বলতে গেলে ন্যায় হোক, ইউনিভার্স ন্যায় দিক, সে কীভাবে দেবে ইউনিভার্স জানে। তবে আমার সঙ্গে যে অন্যায় করেছে এই ব্যক্তি বা তার পরিবার, আমার ন্যায় হোক। এবং তুমি মন থেকে ব্যক্তিকে কোনোভাবেই ভুলতে পারো না। যখনই একান্তে থাকো এই মানুষটিকে নিয়ে তুমি স্বপ্ন দেখতে থাকো, এবং মন মস্তিষ্কে তোমার একটা ব্যালেন্সে নেই, যে যখন তুমি এই সম্পর্ক নিয়ে কি মানুষটিকে নিয়ে যখন ভাবতে থাকো না ফ্রেন্ড, তোমার একটা যেন কনফিউশন ক্রিয়েট হয় যে আদতে কিছু হবে তো, এখানে একটা সন্দেহ তৈরি হয় যে কিছু হবে তো, কিন্তু মন মানে না, মন ডে ড্রিম করে যায়। তোমার মনে হয় যে মাঝে মাঝে যে ওই ব্যক্তি যা চাই সব দিয়ে দেবো এবং আমার পাশেই থাকুক, এমনটাই তোমার মনে হয় যে আবারও দরকার হলে আমি সব কিছু করব। মাঝে মাঝে এত তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাও, একটা অস্বস্তির মধ্যে পড়ে যাও, এবং তুমি তারপরেও আবার তোমার মন কিন্তু বদলে যায়, কারণ তুমি এই বিষয়টাকে নিয়ে কখনোই ক্লিয়ার একটা জায়গায় পৌঁছতে পারো না। কারণ হচ্ছে এই ব্যক্তি প্রচুর হার্ডওয়ার্ক দিয়েছে তোমাকে, প্রচুর কাঁদিয়েছে, তার জন্যই পৌঁছতে পারো না। তুমি জানো এই ব্যক্তি তোমাকে বহুবার পেন দিয়েছে, বহুবার এই ব্যক্তি তোমাকে বাদ দিয়ে তোমার সামনে থার্ড পার্টিকে বেশি করে গুরুত্ব দিয়ে তোমাকে ছোট করেছে। অনেকেই থার্ড পার্টি ফ্যামিলির কাছে তোমাকে বারবার ছোট করেছে, কিংবা সেই মানুষটিকে অনেক বেশি আজও পাত্তা দেয় তোমার মনে হয়। এবং এই ব্যক্তি থার্ড পার্টিতেই কিন্তু সময় অনেক কাটিয়েছে এই ব্যক্তি, সেগুলোও তুমি ভাবনা চিন্তা করো। আর ওইগুলো নিয়ে তোমাদের বহুবার কিন্তু ফাইট হয়েছে, থার্ড পার্টিকে অতিরিক্ত প্রায়োরিটি দেওয়াকে কেন্দ্র করে। তুমি প্রায় সময় এই সম্পর্কে থাকাকালীন পুরোপুরি একার মতো, এবং প্রচুর ডার্ক নাইট অফ দ্য সোলকে ঝেলেছে তুমি এই সম্পর্কে থাকাকালীন। এখন তোমার মনে হয় এই ব্যক্তি যদি আসে আমি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব, কারণ সেই অবস্থাতে আর নেই যে প্রেম ভালোবাসা দিয়ে বাবু সোনা করে আবার পাশে বসানো সম্ভব নয়। এখন মনে হয় যে আমি ঝেলে যখন নিয়েছি এই ব্যক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তুমি সেলফ লাভকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছ এই সময় ফ্রেন্ড, এবং মাঝে মাঝে ডেভিল অ্যাটাক হয়, তখন প্রচুর পেন ফিল করায়, এবং তুমি ইলিউশনে ফেঁসে যাও যে আদতে এই ব্যক্তি আমার কে হয়, সোল কন্ট্রাক্টে রয়েছে, কোনো সোলমেট, কোনো কার্মিক, কে হয় অ্যাকচুয়ালি। যখন তুমি ডাউনে চলে আসো এবং প্রচুর ওভার অ্যাক্টিভ হয়ে যাও এই ব্যক্তির প্রতি, এবং ইমোশনালিভাবে তুমি হচ্ছে প্রচুর পরিমাণে ওভার অ্যাক্টিভ যখন হয়ে যাও বা ইমোশন ওভারফ্লো হতে থাকে, তখনই তোমার মনে হয় যে এ কোনো কার্মিক, কোনো মায়াতে আমাকে ফাঁসিয়েছে, বা হচ্ছে এ কে হয়, আমার সোল কন্ট্রাক্টে রয়েছে, আমি ভুলে গিয়েও কেন ভুলতে পারি না। আজও তুমি ড্রিম করো এই মানুষটিকে নিয়ে, আজও তুমি ড্রিম করে যাও, এবং তোমার মনে হয় যে এই ব্যক্তি হয়তো অনেক বদলে গিয়েছে। তুমিও মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় এই ব্যক্তির উপর নজর রাখো, তুমিও নজর রাখার চেষ্টা করো। এই রকম সিনারি চলছে তোমার মন মস্তিষ্কে। আমি দেখো ফ্রেন্ড, আজ সকালেই ব্যক্তি তোমাকে কি বলতে যায়।
এই ব্যক্তি বলতে চাইছে আমি ভালো আছি, তুমিও ভালো থাকো। এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং করে যাচ্ছে, প্রচুর ওভার থিঙ্কিং করে যাচ্ছে। দুটো কাজ এই ব্যক্তি সেকেন্ড বার চান্স চায়, এটা বারবার কিন্তু রিটার্ন করেছে। সেকেন্ড বার এই ব্যক্তি কিন্তু চান্স চাইছে এবং এই সম্পর্কে পুরোপুরি সে সমর্পণ হয়ে থাকতে চায়, যে একটা প্রেম সেটা হয়েই থাকতে চাইছে। হয়তো শূন্যতায় এই ব্যক্তি অনেক কিছু বুঝতে পেরেছে, এমনও হতে পারে ফ্রেন্ড। সেকেন্ড বার তোমার কাছে চান্স কিন্তু চাইছে। তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি বুঝতেই পারছে না যে তোমার জন্য কি করা উচিত, কারণ এত অন্যায় করে দিয়েছে, আশাই করতে পারছে না যে তোমার জন্য কিছু করা উচিত হবে কিনা। কারণ তোমার কাছে আশাটা এই ব্যক্তির কাছে চ্যালেঞ্জের, তুমি আর মানবে না তার মনে হচ্ছে এটা, বা তোমারও মাঝে মাঝে মনে হয় ব্যক্তিকে আর মানবই না, ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব এরকম। এবং সম্পর্কের জন্য কি করতে পারে সেটা নিয়েও ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। আজকের দিনে যা এনার্জি এই ব্যক্তির মন মস্তিষ্কে, কেবল ভাবনা চিন্তা, দুটো ইস্যু নিয়ে, নিউ বিগিনিং আর এক হচ্ছে টাকা পয়সা, ফ্যামিলিতে কোনো ইস্যু নিয়ে। বাট এই সম্পর্ক নিয়ে সব থেকে বেশি ব্যক্তির ভাবনা। পরিবারে অর্থনৈতিক ঘাটতি, ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, যে ঘাটতি সবাই মিলে করবে, বাট নিজের দিকটা ভাবতে গেলে কিন্তু অনেক কিছু বিষয় চলে আসছে। সে কিন্তু রং মানুষের উপর আস্থা করে দিয়ে রাইট মানুষকে হারিয়ে আজকে কিন্তু তার একটা অস্বস্তির মধ্যে রয়েছে, কিন্তু ডাউনে নেই, স্যাড লো এনার্জিতে নেই, কিন্তু ওভার থিঙ্কিং করে যাচ্ছে। এই রিডিংয়ে তোমার কি করা উচিত ফ্রেন্ড? তোমার কি করা উচিত? তুমি পজিটিভ থাকো, একদম হাই প্রিস্টেসের এনার্জিতে তুমি পজিটিভ থাকো এবং নিজের উপর আস্থা রাখো, পুরো সেলফ লাভে থাকো। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই ব্যক্তি পুনরায় তোমাকে ইমপ্রেস করাতে চায়, কারণ এই ব্যক্তি একা গভীরভাবে বিষয়টা ভাবছে, আর তুমিও একা এই মানুষটিকে, দুজনেই একা যখনই থাকো একে অপরকে নিয়ে ভাবতে থাকো। এবং এই ব্যক্তি চাইছে দ্বিতীয়বার আবার এই সম্পর্কের শুরুয়াত হোক, নিউ বিগিনিং। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আজকে হচ্ছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এটাই, দুটো বিষয় ক্লিয়ার হয়ে গেল একদম, যেটা ভাবনার মধ্যে, তবে ডাউনে নেই। হয়তো আজকের দিনে তোমাকেও স্যাড, অ্যালোন, লো এনার্জি হয়তো খুব বেশি ফিল করাবে না, এই মানুষটিকেও সেরকম কিছু ফিল করাচ্ছেও না, কিন্তু ভাবনার মধ্যে তুমিও হয়তো ড্রেডিম করবে, ভাবনা করবে, এবং মাঝে মাঝে ব্যক্তির প্রতি যেন বিরক্ত, যে ব্যক্তি এলেই আর আমি ওকে একসেপ্ট করব না, জাস্টিস চাই, এরকম একটা মানসিকতা হয়তো তোমার আজকের দিনে রয়েছে। একটা স্ট্রং এনার্জিতে তুমি রয়েছো এবং সেলফ লাভে। এই ব্যক্তি কিন্তু পুনরায় তোমার কাছে রিটার্ন করতে চলেছে ফ্রেন্ড। আর এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।